আমরা আসছি আজকে চাকা ঠিক করতে। আর এই যে আমার আনোয়ার জিক্সার মানে আনোয়ার 5 এটার উল্টা করে রাখা হয়েছে, এটারও দুইটা টিউব চেঞ্জ করা হইব। টিউবগুলো ছিল বা আমার সাইকেলে এখন যেটা লাগানো। আসসালামু আলাইকুম, আমি সাইকেল সার্ভিসিং করতে এসেছি আজকে। তো সার্ভিসিং তো কয়েকদিন পরে করি, যেহেতু চালাই সাইকেল সার্ভিসিং করতেই হয়। আজকে যে জিনিসটার জন্য সার্ভিসিং করতে আসছি সেটা হচ্ছে আমার সাইকেলের যে সামনের চাকা এবং পিছনের চাকার যে ভিতরে টিউব থাকে, মানে ভিতরে যে জায়গাটার মধ্যে হাওয়া থাকে, ওই জিনিসটা চেঞ্জ করবো। এটা চেঞ্জ করার কারণ হচ্ছে আমার সাইকেলে এখন বর্তমানে দুই চাকার মধ্যে যে টিউবগুলো লাগানো আছে, টিউবগুলো মানে বাংলা টিউব। তো এটা অনেক আগে লাগাইছিলাম, এখনো পর্যন্ত মাশাআল্লাহ সার্ভিস দিয়া যাইতেছে। পুরোপুরি চেঞ্জ কইরা ডিজিটাল নজেলের একটা টিউব লাগাইতেছি। আর নজেলের কথা বললাম এই কারণে, কারণ কয়েকদিন পরে মানে একটু গরম পড়লে সাইকেলের যে ভিতরে টিউব থাকে, বল টিউব, অনেকেই চিনেন আবার অনেকে চিনেন না। তো ওইটার ভিতরে একটা ছোট্ট একটা রাবার থাকে, রাবারটা গইলা যায় এবং গইলা যাওয়ার পরে এটা হাওয়া ছেড়া দেয়। তো এটা দেখা যায় রাইডের মাঝখানে এরকম অনেক সময় হয়ে যায়, বা রাইডের করার আগে দিয়ে এরকম বিপত্তি ঘটে। তো তখন ঝামেলাটা হইলে রাইডটা করা হয় না। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য টিউবটা এখনো ভালো আছে, তারপরও লাগাইতেছি। ভিডিওটা দেখতে থাকেন কেমনে কি লাগাই, দেখেন চাকার কি অবস্থা এগুলো। এই যে এটা হইতাছে বাংলা নজেল দেখায়, আর এই যে এটা হইতাছে গা ইংলিশ নজেল। মানে এটা যেই টিউবটা এখন লাগামো এটার মধ্যে থাকবো এইটা। তো এটা চেঞ্জ কইরা এটা লাগাই দিয়েছি, মানে পুরো ভিতরেরটা পুরোটা চেঞ্জ করতে হইব। আর ওই যে সামনের সাইকেলের তো একেবারে চাকাই শেষ। চলেন দেখে আসি কিভাবে একটা সাইকেলের চাকার ভিতর থেকে টিউব বের করা হয়। প্রথমত সাইকেলের চাকাটা সাইকেলের ফ্রেম থেকে খুলে নেওয়া হয়েছে। তারপরে সাইকেলের চাকার ভিতরে যে টিউব আছে ওইটার মাথায় যে একটা ছোট্ট করে একটা নজেল থাকে, সেই নজেলটা মাথায় থাকে আবার দুইটা নাট, সেগুলো আবার খুলে নেওয়া হয়। তারপরে দুইটা বারেনের মতো লোহার টুকরা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেগুলো একটা ভিতরে ঢুকাইয়া আরেকটা দিয়া দিয়া রিম থেকে টায়ারটা আলাদা করা হয়। এইভাবে আস্তে আস্তে করে টায়ারটা খোলার পর খুব ইজিলি ভিতর থেকে টিউবটা বের করে নেওয়া যায় এইভাবে। এতক্ষণ আপনারা দেখতেছিলেন কিভাবে চাকার ভিতর থেকে টিউব বের করা হয়। তো এখন আবার দেখবেন কিভাবে নতুন একটা টিউব আবার চাকার ভিতরে বসানো হয়। আমি আজকে যেই টিউবটা সাইকেলে লাগাইতেছি চাকার ভিতরে, সো এটা হচ্ছে ভেলোসের একটা টিউব, এটা মোটা নজেল। এতদিন আমি যেই টিউবগুলা ইউজ করলাম সেগুলো ছিল চিকন নজেলের ভিতরে থাকতো বল টিউব, যেটা হালকা পাতলা একটু গরম পড়লেই গইলা যেত গা, তারপর হাওয়া টাওয়া সব বের হয়ে যেত, আর না হয় পুরা রাবারটা গইলা ভিতরে আটকা থাকতো। সো এই ধরনের প্রবলেম এতদিন ফেস করতেছিলাম, আশা করি আজকে থেকে এই প্রবলেম আর থাকবে না। তো এই জন্য এই টিউবটা নেওয়া। তো এটা কিরকম পারফরমেন্স দেয় এটা আমি এখনও জানি না, এটা কিছুদিন ইউজ করলেই বোঝা যাইব কিরকম সার্ভিস এটা দিতে পারে।